তুমি দুনিয়ার সব কিছু পাইছো, কিন্তু তার ভিতরে দিনদারিত্ব পাও নাই, তার ভিতরে ইসলাম পাও নাই, তার ভিতরে কোরআন পাও নাই, তাহলে তুমি তার ভিতরে কিছুই পাও না। আর বিবাহ করার ক্ষেত্রে একটা মেয়ের প্রতি তুমি দিন পেয়েছো, ইসলাম পেয়েছো, কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করে এমন একটি পাত্রী, এমন একটি পাত্র তোমরা পেয়েছো, তাহলে তার সাথে তোমরা আত্মীয়তার সম্পর্ক করো, তার সাথে বিবাহের কাজ সম্পাদন করো। তুমি দিনদারি পেয়েছো, তোমায় দুনিয়ার সব কিছু নেবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইদা খাতাবা ইলাইকুম, বিবাহের ক্ষেত্রে সাধারণত ছেলে মেয়ে তারা বিবাহের কথাগুলো, বিবাহের প্রস্তাব, ইজাব কবুলের ক্ষেত্রে লজ্জা বোধ করে। তাই তো ছেলে এবং মেয়ে তাদের পিতা মাতা অথবা তাদের অভিভাবক যারা রয়েছে তাদের পক্ষ থেকে এই বিবাহের পর্ব একজন আরেকজনের কাছে প্রস্তাব পেশ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাদফার বিদাতিদ দীন তাইবাত ইয়াদাকা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, তোমরা নারীদের 4টি গুণ দেখে তোমরা নারীদেরকে বিবাহ করো। অর্থাৎ আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে বিবাহ করানো, বিবাহ দেওয়ার ক্ষেত্রে 4টা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর হলো তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, অর্থ সম্পদ দেখে ছেলে মেয়েকে বিবাহ করাতে হবে, বিবাহ দিতে হবে, অর্থাৎ কুফর মিলিয়ে বিবাহ করাতে হবে। 1 নম্বর অর্থ সম্পদ দেখবে বিবাহের ক্ষেত্রে। লিমালিহা ওয়া লিজামালিহা, এরপরে দেখবে সৌন্দর্যতা। বিবাহের ক্ষেত্রে অবশ্যই সৌন্দর্যকে প্রাধান্য দিতে হবে। 3 নম্বর হলো ওয়া লিহাসাবিহা, বংশমর্যাদা। বংশমর্যাদার দিকে লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর হলো ওয়া লিদীনিহা, দিককে প্রাধান্য দিতে হবে। আমি বিবাহ করব যাকে তার ভিতরে দিনদারিত্ব রয়েছে কিনা, খোদা ভীতি আছে কিনা, এই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। ফাদফার বিদাতিদ দীন, তোমরা দিনকেই প্রাধান্য দাও। তাইবাত ইয়াদাকা, তোমরা তোমাদের হাতকে ধ্বংস থেকে বাঁচাও। তাহলে এই হাদিসের মধ্যে 4টা বিষয় আল্লাহ রাসূল আমাদেরকে উপদেশ দিয়েছেন। যারা বিবাহ করবে, 1 নম্বর হলো অর্থ সম্পদ দেখবে, 2 নম্বর হলো সৌন্দর্য, 3 নম্বর বংশমর্যাদা, 4 নম্বর হচ্ছে দিন। নবীজি বলছেন, অর্থ সম্পদ নাই তাতে কোনো সমস্যা নাই, সৌন্দর্য নাই তাতেও কোনো সমস্যা নাই, বংশমর্যাদা ভালো খারাপ হতে পারে স্বাভাবিক, এটাও তেমন কোনো সমস্যা নাই। 4 নম্বর হলো দিন। দেখো তার ভিতরে পরিপূর্ণ দিন, তার ভিতরে ইসলাম তার ভিতরে আছে। ধন সম্পদ আজকে আছে, কালকে নেই, সকালবেলা আছে,
সৌন্দর্য, মানুষের সৌন্দর্য সারা জীবন থাকে। এখন যুবক যুবতী 20 বছর 25 বছর বয়স, তরুণ তরুণী, যুবক যুবতী, চেহারা লাবণ্যতা সৌন্দর্যতা সব কিছু সুনামদের অধিকারী সুন্দর সুদর্শন, কিন্তু এই সুন্দর সুদর্শন সারা জীবন থাকবে। এই সুন্দর সুদর্শন সুদর্শন সুনামদের অধিকারী এটাও সারা জীবন থাকবে না। তাহলে সৌন্দর্য এটার উপর ভেবে নেই। 3 নম্বর হলো বংশমর্যাদা। বংশমর্যাদা ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো চতুর্থ নম্বর আল্লাহ রাসূল বলেছেন যে দিন দিন এটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দিন এটা আসবে এটা থাকবে। ইসলাম যারা মুসলমান, যারা আল্লাহ ভীরু, যারা খোদা ভীতি বলে তাকওয়া পরহেজগার উপরে যারা চলে, বলে তারা আলেম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত দ্বীনের উপরে ইসলামের উপর তারা ইস্তেকামত থাকে। এই জন্য নবী বলেছেন ফাজফার বিদাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও, আর দ্বীনকে প্রাধান্য দিয়ে তোমরা তোমাদের হাতকে এই ধ্বংসাত্ম থেকে তোমরা বাঁচাও। এজন্য আমাদের অভ্যাস হলো, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার মেয়ে খুঁজি, আমার মেয়ে ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার ছেলে খুঁজি, আমার ছেলে ডক্টর, ডক্টর মেয়ে হতে হবে, ডক্টর ছেলে হতে হবে, আমি বাড়িওয়ালা, বাড়িওয়ালা ছেলে হতে হবে, আমি অর্থ সম্পদওয়ালা, আমার অর্থ সম্পদওয়ালার সাথে আমার সম্পর্ক তৈরি করতে হবে, আমার বিয়ে সাহেবের বাড়ি গাড়ি থাকতে হবে। বলে আমাদের মন মানসিকতা আজকে বলে অর্থ সম্পদের দিকে, বলে ধন সম্পদের দিকে ঝুঁকেছে। আরে ভাই, তুমি অর্থ সম্পদ পেয়েছ, তুমি ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, অ্যাডভোকেট সব কিছু পাইছ, তুমি দুনিয়ার সব কিছু পাইছ, কিন্তু তার ভিতরে দিনদারিত্ব পাও নাই, তার ভিতরে ইসলাম পাও নাই, তার ভিতরে কোরআন পাও নাই, বলে তাহলে তুমি তার ভিতরে কিছুই পাও না। আর বিবাহ করার ক্ষেত্রে একটা মেয়ের প্রতি তুমি দিন পেয়েছ, ইসলাম পেয়েছ, কোরআনের বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করে এমন একটি পাত্রী, এমন একটি পাত্র তোমরা পেয়েছ, তাহলে তার সাথে তোমরা আত্মীয়তার সম্পর্ক করো, তার সাথে বিবাহের কাজ সম্পাদন করো। তুমি দিনদারি পেয়েছ, তোমায় দুনিয়ার সব কিছু পেয়েছ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইদা খাতাবা ইলাইকুম মিন তাওদাউনা খুলুকাহু। ইদা খাতাবা ইলাইকুম, যখন তোমাদের কাছে মিন তাওদাউনা খুলুকাহু, দিনদার, উত্তম চরিত্রের, আদর্শবান, ন্যায় নীতির উপরে, ইসলামের উপরে অটল অবিচল এমন কোন লোক যদি তোমাদেরকে বিবাহের বৈভব, বিবাহের প্রস্তাব যদি তোমাদেরকে দেয়, ফাযাউইজুহু, তাহলে তোমরা তার সাথে আত্মীয়তার সম্পর্ক করো, তোমরা তাকেই বিবাহ করো, তোমরা ওই ছেলে, ওই মেয়ে, ওই পাত্র পাত্রীর সাথে বিবাহের ব্যবস্থা করে। দিনদার কোন ছেলের পক্ষ থেকে যদি তোমাদের কাছে প্রস্তাব আসে, সাথে সাথে কবুল করে, যদি তোমাদের মন মতো হয়, তাহলে আর দেরি করো না। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এক গোয়ালিনী মেয়ে রাত গভীর রজনীতে মা আর মেয়ে দুধ মাপতেছে। আজকে দুধ একটু কম হয়েছে, মা বলতেছে দুধ যেহেতু একটু কম হয়েছে, তাহলে একটু পানি ঢেলে দাও, পানি মিশিয়ে দাও। মেয়ে বলতেছে, ইয়া উম্মি আল্লাহ, হে আমার মা, তোমার আল্লাহ কোথায়? মা বলতে রাগ করা না, আল্লাহ তো আছে। মা, আল্লাহর কথা বললাম, তুমি বললা ঠিক আছে, আল্লাহ আমাদের দেখে না। মেয়ে যখন বলল, মা
তিনি গ্রামে নেমে যেতেন প্রত্যেকটা বাসা বাড়ির খোঁজ খবর নেওয়ার জন্য। ঘটনা করবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতে ওই সময় ওই গোয়ালের ঘরের পাশেই হযরত ওমর উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন এই কথা আওয়াজ শুনলেন, ওমর বলল, এত গোয়ালের ঘরে এত চমৎকার এত দিনদার একটা মেয়ে। হযরত ওমর চিন্তা করলেন, আমার ঘরে পুত্র রয়েছে আব্দুল্লাহ, তাকে বিবাহ করানোর প্রয়োজন, তার জন্য মেয়ে খুঁজতেছি। আমার মনে হয় এই মেয়েটাই আমার ছেলের জন্য সবচাইতে উপযুক্ত হয়েছে। তারপরের দিন খলিফা আমিরুল মুমিনিন রাজদরবারে ডেকেছেন। ওই মহিলাকে, মা এবং মেয়েকে ডাকলেন। ডাকার পরে এরপরে বলতেছে, খলিফা বলতেছে, মা, আপনার ঘরে এমন একজন দিনদার আবেদা তাকেরা শাকেরা খোদাভীতি একজন কন্যা সন্তান রয়েছে। আপনি যদি রাজি থাকেন, রাজি হন, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে আপনার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। মহিলা মুআল্লি আসমান থেকে বলছে, আমিরুল মুমিনিন কি বলতেছেন? আপনি বলেন রাজা, আপনি বাদশা, খলিফা, আপনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আপনি, আমি সাধারণ একজন মুআল্লি, আমার সাথে আপনি আত্মীয়তা সম্পর্ক করবেন, আপনার ছেলের জন্য আমার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন? বলে, হ্যাঁ, তোমার মেয়ের ভিতরে এমন কিছু গুণাগুণ, এমন কিছু দিনদারি আমি পেয়েছি। বলে, গত রাতের ঘটনা কি তুমি ভুলে গিয়েছ? মহিলা আশ্চর্য হয়ে গেছে। হযরত ওমর এই ঘটনা কিভাবে জানলেন? হযরত ওমর এবার ঘটনা বর্ণনা করলেন যে, গত রাতে তোমার ঘরের পাশে আমি অবস্থান করতেছিলাম, আর তোমার মেয়ের এই কথা আমার কানে ভেসে আসছে। বলে, শোনো, আর দেরি করা যাবে না। বলে, তুমি সম্মতি দিলে আমরা এখনই আব্দুল্লাহর সাথে, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিবাহ বন্ধন এখনই আমরা সম্পন্ন করি। বিবাহ হয়, বিবাহ হয়। তার ঘরে ওই কন্যের মেয়ে, তার ঘরে এমন এক কলিজার টুকরা সন্তান হলো, যার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, এমন এক ওমর ইবনে আব্দুল আজিজের আজীব এক ঘটনা। বলে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে বাগার গোশ একই ঘাটে একই গামলায় তারা পানি পান করত। হঠাৎ একদিন বাঘে ছাগলের পালের উপর আক্রমণ করছে পানি পান করার সময়। এক বৃদ্ধা মহিলা বলতেছে, আজকে মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মনে হয় দুনিয়ার বুকে বেঁচে না। বলে, কিভাবে বললাম? বলে, ওমর ইবনে আব্দুল আজিজ যদি বেঁচে থাকতো তাহলে এই বাঘে আজকে মানুষের উপর আজকে আক্রমণ করতে পারত। ঘটনা তদন্ত করে দেখে ওই দিন সকালবেলা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন তার ইন্তেকাল হয়েছে। তাহলে একজন ওয়ান্নির মেয়ে তার দিনদারিত্ব দেখে খলিফা তার কলিজার টুকরা সন্তানকে বিবাহ করে দিলেন, আর তার করে এই সন্তান, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে দিনদারিত্বকে অবশ্যই আমাদের প্রাধান্য দিতে হবে। মেয়ের ঘটনা, ছেলের ঘটনা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ তার ছেলের নাম, মুবারক হলো পিতার নাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা এমন আসছে, বাগানে পায়চারি করত, গোলামি করত। মালিক বলতেছে, আমার জন্য আনারের বাগান থেকে একটা আনার নিয়ে আসে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটা আনার নিয়ে আসে, মালিককে দিছে। মালিক মুহিয়া এত তিক্ত, এত টক, বলতেছে, এতদিন ধরে আমার বাগান পাইচারি করো, দেখাশোনা করো, কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল তিতা, এখনো পর্যন্ত জানো না, এখনো পর্যন্ত চিনতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাদশা মহারাজ, দয়া মাফ করবেন, আপনার গোলাম আমি, আপনি আমার মনি, বাগান দেখাশোনার জন্য আমাকে বলছেন, পাইচারি করার জন্য বলছেন,
মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে তখন বাঙালির মালিক এই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার কন্যাকে বিবাহ দিয়ে দিলেন। আর সেই ঘরে শাহ আব্দুর রহিম শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই ঘরে পরিণত হয়েছে। তাহলে আল্লাহ রাসূল বলেন ইদা খাতাবা আলাইকুম মান তারদাউনা খুলকুহু ফাযাওবিজুহু, যখন এমন কোন ছেলে তোমাদেরকে বিবাহের প্রস্তাব দেয়, যার দিনদারি, যার আচার আচরণ, যার চরিত্র তোমাদের কাছে মনোভূত হয়, সন্তুষ্ট হয়, তখন তোমরা আর দেরি করো না, তাদের সাথে তোমরা বিবাহ বন্ধনে দুজনকে আবদ্ধ করো। হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেছেন ইল্লা তাফআলুহু তাকুন, যদি এমনটা না করো, দিনদার ছেলে পাওয়ার পরেও যদি দিনদার ছেলের কাছে তোমার মেয়েকে বিবাহ না দাও, অথবা মেয়ের ক্ষেত্রে যদি এমন হয় ভালো কোনো প্রস্তাব আসছে ভালো কোনো ছেলের জন্য, ওই ছেলেকে যদি তোমরা তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে না দাও, ইল্লা তাফআলুহু তাকুন, তাহলে কি হবে? ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আলীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে গোটা বিশ্বব্যাপী এমন এক ব্যাপক অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আলীম, পুরা পৃথিবীতে এমন ব্যাপক আকারে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে যা মানুষকে একবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। আজকে দেখেন দিনদারিত্ব নাই বলে আজকে সমাজের মধ্যে কত অরাজকতা সৃষ্টি হচ্ছে, সমাজের মধ্যে কত অশান্তি সৃষ্টি হচ্ছে। বাস্তব ঘটনা, এক ভদ্রলোক আর্মি চাকরি করে দীর্ঘ 22 বছর নিজের ছেলেকে বিবাহ করাবে, ওর টার্গেট ওই কলেজের সুন্দরী মেয়ে, তাকে বিবাহ করতে হবে। বক্তব্যতে বলেছে না ওইদিকে যেও না, তার ভিতরে দিনদারিত্ব নেই। বলছে না সুন্দর আছে, বলে দেখতে বড় জামিলা, দৃষ্টিনন্দিত, তাকে বিবাহ করতে হবে। মুরব্বী বলছে যে না তার ভিতরে দিনদারিত্ব নেই, যেও না ওদিকে। বাস্তব ঘটনা, বিবাহ করছে 22 ভরি স্বর্ণ দিয়ে। কত? 22 ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করছে। বিবাহের দিন বাসর রাত্রেই স্বামী ছেড়ে অন্য ঘরে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে গল্প শুরু করছে। কোনোভাবেই ওই রাত্রে থেকে মন মিলতেছে না, দিনদারিত্ব নাই, শুধু চামড়া সুন্দর দেখছে, চামড়া। অনেক দরবার সব কিছু করার পরে বলে 22 ভরি স্বর্ণ থেকে মনে হয় অল্প কিছু স্বর্ণ উঠাইতে পারছে, বাকি আর উঠাইতে পারে না। বিবাহ দুই পরিবার বসে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে। আজকে দিনদারিত্ব যদি থাকতো তাহলে আজকে এমন হতো, আজকে এমন হতো না। বিবাহ হয়েছে, বিবাহ নরসিংদীর এলাকার মধ্যে, তো বিবাহ হওয়ার পরে না ছেলে তালাক দিছে না মেয়ে তালাক নিছে, তালাক তো দেয় নাই, তালাক তো নেয় নাই, এরপরে অন্যতর বাপ মা জোর করে বিবাহ দিয়ে দিচ্ছে। এই যে সন্তান, এই যে স্বামী স্ত্রী তালাক বিচ্ছেদ হলো না, বিচ্ছেদ হয় নাই, অন্য স্বামীর ঘর করতেছে কি? অন্যতর বিবাহ হয়েছে, বিবাহই তো হয় না, বিবাহই তো হয় না। দিনদারিত্ব যদি না থাকে যে অবস্থা হবে। এমন রয়েছে বিবাহ করেছে, স্ত্রী বাপের বাড়ি গেলে অন্য মহিলাদেরকে নিয়ে আসে বাসায়, অহরহ নিয়ে আসতেছে। যদি আজকে খোদা